সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্ট মানেই হচ্ছে অংশ, আর স্পিচ হচ্ছে বাক্য। আবার আমরা অনেক সময় স্পিচ মানে বক্তৃতা বলে থাকি। যখন কোনো একটা মানুষ কোনো জায়গায় বক্তৃতা দিয়ে থাকে সেটা হচ্ছে স্পিচ। হ্যাঁ, এই ইংলিশে বলা হয় স্পিচ আর বাংলায় বলে বক্তৃতা, কিন্তু এখানে এখানে এই স্পিচ অর্থটা হবে বাক্য। তাহলে আমরা পেয়ে গেলাম এই পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। বাক্যের প্রত্যেকটা অংশকেই আমার পার্টস অফ স্পিচ বলা হয়। প্রত্যেকটা অংশ, যেমন আমি লিখছি আই ইট রাইস। তাহলে দেখেন এই আইটা আমি বলবো পার্টস অফ স্পিচকে কয়টা ভাগে ভাগ করা যায় সেটা আগে আগে বলে নিই। বাক্যের প্রত্যেকটা অংশকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচকে আমি 8টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন একটা সেন্টেন্সে যে সবগুলো থাকবে তা নয়। এই নাউনটা হচ্ছে আমার কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। যেমন আমি একটা মহিলা, ওমেন, সেটা নাম, সেটা হচ্ছে একটা নাউন। যেমন আমি বলছি যে বেড, লায়ন, এগুলো হচ্ছে কোনো কিছুর নামকেই বলা হয় নাউন। এই যে একটা ব্ল্যাকবোর্ড দেখছেন, এই ব্ল্যাকবোর্ডটাও একটা নাউন। কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। প্রোনাউন হচ্ছে কোনো কিছুর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করে থাকি। যেমন বলি রনি প্লেস ফুটবল, আবারও যদি আমি রনি বলে থাকি, রনির বদলে আমি হি ব্যবহার করলাম। এই প্রো মানে পরিবর্তে, নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটাকেই প্রোনাউন বলা হয়। আর অ্যাডজেক্টিভটা হচ্ছে আমার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, কেমন, কোন কিছু সম্পর্কে বর্ণনা করলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। আর ভার্বটা হচ্ছে সে কি কাজটা করে, যেমন সে খেলে, কি করে, খেলে, সে খায়, কি খায়, এই ইট। এটা হচ্ছে যেমন খেলা ইংলিশ হচ্ছে প্লে, আর খাওয়া হচ্ছে ইট। এগুলো হচ্ছে ভার্ব। কোনো কাজ করা হলে সেটাকে বলা হয় ভার্ব। আর অ্যাডভার্বটা হচ্ছে সে কিভাবে কিভাবে হাঁটে, যেমন হি হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে, কিভাবে হাঁটে, ভাবটাকে সে মডিফাই করে বা প্রকাশ করে, সেটাকেই বলা হয় অ্যাডভার্ব। আর প্রিপোজিশন, আমরা কোনো সেন্টেন্সের ভিতরে আমরা নাউন বা প্রোনাউনের আগে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। কনজাংশন আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে যখন আমরা যুক্ত করি, দুটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করি, দুটা সেন্টেন্সকে একটা লাইনে করে ফেলি। যেমন he runs fast, he is poor but honest. হ্যাঁ, তো সেই যে এই যে একটা সেন্টেন্সকে আমি দুটো সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্স করেছি, সেটাই হয়ে যাবে আমার কনজাংশন। আর ইন্টারজেকশন, এটা হচ্ছে আমাদের আবেগ প্রকাশ করি, এটা কান্না, হাসি, দুঃখ সবকিছু প্রকাশ করে থাকে। এই যে যেমন বলছি অ্যালাস আই ওয়ান্ডার, আমার সর্বনাশ হয়, আমার সর্বনাশ হয়ে গেছে। আবার আমি বলছি যে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা সাবাস, আমরা খেলায় জয়লাভ করেছি। এই যে আমাদের সুখ দুঃখ সবকিছু প্রকাশ করে থাকি আমরা, সেটা ইন্টারজেকশন দিয়ে। এখন যেমন এই যে আই ইট রাইস লিখেছি, এই আইটা হচ্ছে আমার প্রোনাউন আর ইটটা হচ্ছে আমার ভার্ব। প্রোনাউন আর এই ইটটা হচ্ছে আমার ভার্ব, আর এই রাইসটা হচ্ছে আমার নাউন। আমি কিন্তু এই সেন্টেন্স আমি 3টা জিনিস পেয়েছি, সবগুলো পাইনি, সবগুলো সম্ভব না। হ্যাঁ, এই 8টাই যে থাকবে নট দ্যাট। কিন্তু আমাকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের প্রত্যেকটা অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নেক্সট ক্লাসে আমি আপনাদের প্রত্যেকটা ভাগ আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলবো, ইয়ে করবো, আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে পর থেকে। তো আজকে
আজকে আমরা এতটুকুই করলাম। আশা করি ভালো লেগেছে। আজকে আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।